আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকের এই ভিডিওতে আমরা শিখবো হিন্দি ভাষায় নিজের পরিচয় দেওয়া, মানে আত্মীয় স্বজনে কে কি হয় এরকম কিছু হিন্দি বাক্য শিখবো। প্রথমে আমরা নিজেকে দিয়ে শুরু করব। যেমন আমরা বাংলাতে বলে থাকি আমি, এই আমির হিন্দি হবে মে। যদি আমরা বলতে চাই যে আমার, তখন আমরা হিন্দিতে বলবো মেরা। তোমার, আমরা যদি বলতে চাই যে তোমার, তো আমরা হিন্দিতে বলবো তোমারা। আমরা যদি বলি যে তুমি, আর হিন্দিতে হবে তুম। আবার হিন্দিতে আরো একভাবে বলা যায়, যেমন আমরা বলি আপনি, হিন্দিতে বলা হয় আপ। আমাদের, আমরা বাংলাতে বলে থাকি আমাদের, আর হিন্দি ভাষায় বলা হয় হামলোক কা। এখন আমরা যদি বলতে যে তোমাদের, এই তোমাদের হিন্দি হবে তুম লোক কা। আমরা যেমন বলে থাকি যে আমার, হিন্দিতে বলা হবে হামারা। আমরা যেমন বাংলাতে বলে থাকি যে তাদের, এই তাদের হিন্দি হবে উন লোক কা, মানে তাদের। তাদের না, আমরা যদি বলতে চাই যে তাদের না, এটার হিন্দি আমরা বলবো উন লোগ কা নেহি। কার, আমরা যদি বলতে চাই যে কার, এর হিন্দি হবে কিসকা। আবার আমরা যদি বলি যে বাবা, এই বাবার হিন্দি কি হবে? বাবার হিন্দিও একই বাংলার মতো, বাবা। আমরা যদি বলি যে মা, বাংলায় বলতে চাই মা, তখন আমরা হিন্দিতে কিভাবে বলবো? আমরা বলবো মা। এখানে মা আর হিন্দি বাংলা দুটোটা একই। আমরা বাংলাতে বাবা বলে থাকি, হিন্দিতেও বাবাকে বাবাই বলে থাকে, বাবা। আমরা বাংলাতে যেমন বলে থাকি মামা, মায়ের ভাইকে মামা, হিন্দিতেও বলা হয় মামা। আমরা বাংলাতে বলি চাচা বা কাকা, হিন্দিতেও বলা হয় চাচা, কাকা, প্রায় সেম। আমরা মার বোনকে খালা বলে থাকি, হিন্দিতেও খালাকে খালা বলে। এগুলা কিছু প্রায় সেম, প্রায় না একই। খালা আমরা বাংলাতে বলি খালা, হিন্দিতে বলা হয় খালা। আমরা বাংলাতে বলি ভাই, হিন্দিতে কি বলা হয়? হিন্দিতে বলা হয় ভাইকে ভাই। আমরা বাংলাতে বলে থাকি নিজের বোনকে বোন, হিন্দিতেও বোনকে বোনই বলা হয়। আমরা আমরা বলি বাংলাতে বড় ভাই, হিন্দিতেও বড় ভাইকে বড় ভাই বলা হয়, বড়া ভাই। ওরা বলে বড়া ভাই, প্রায় সেম। আমরা বলি ছোট বোন, হিন্দিতে বলা হয় ছোটা বোন। আমরা বলি বড় বোন, হিন্দিতে বলা হয় বড়া বোন। আর স্ত্রীর মাকে আমরা শাশুড়ি মা বলি, আর হিন্দিতে বলা হয় শাশু মা। আমরা বাংলাতে বলি যে নানার বাড়ি, আর হিন্দিতে কি বলা হয়? হিন্দিতে বলা হয় নানা কা ঘর। আমাদের বাড়ি, আমরা বাংলায় যেমন বলে থাকি আমাদের বাড়ি, আর হিন্দিতে বলা হয় হাম লোগ কা ঘর। আমরা যেমন বলে থাকি যে আমরা, আর হিন্দিতে বলা হয় হাম লোগ। আমরা বাংলাতে বলি আত্মীয়, আর হিন্দিতে বলা হয় এস্তেদার। আমরা যেমন বলে থাকি আমাদের আত্মীয়, আর হিন্দিতে বলা হয় हम लोग का एस्तेदार। আমরা যেমন বলে থাকি যে এটা আমার চাচার ঘর বা কাকার ঘর, আর হিন্দিতে বলা হয় ইহা हमारा चाचा का घर। অথবা বলতে পারে ইহা हमारा काका का घर। কাকা চাচা দোনোভাবেই ব্যবহার করা হয়। আমার বাবা, আমরা যদি বলতে চাই যে আমার বাবা, তখন আমরা হিন্দিতে বলবো মেরা বাবা। আমরা যদি বলতে চাই যে আমার মা, যেমন বাংলাতে আমরা বলে থাকি, হিন্দিতে বলা হয় মেরা মা। আমার ভাই, আপনি যখন বলবেন আমার ভাই, তখন আপনি ইংরেজি যখন বলবেন তখন আপনি বলবেন মেরা ভাই। আপনি যদি বলতে চান যে আমার বোন, তখন আপনি হিন্দিতে বলবেন মেরা বোন। অথবা বলতে পারেন মেরা বোন হে। আমাদের বাড়ির কাছে, যে আপনি বলতে চান যে আমাদের বাড়ির কাছে, তখন আপনি হিন্দিতে বলবেন মেরা ঘর কা পাস। মেরা ঘর কা পাস। আমরা যেমন বাংলাতে বলে থাকি দূরের আত্মীয়, তখন হিন্দিতে বলা হয় এই কথাটি দূর কা ইস্তেদার। দূর কা ইস্তেদার মানে হলো গিয়ে দূরের আত্মীয়।
আমরা যেমন বাংলাতে বলে থাকি প্রায় পরিচিত, এই পরিচিতর হিন্দি হবে পেচেনলাওলা। আপনি যদি এখন বলেন যে আমার পরিচিত, তখন আপনি হিন্দিতে বলবেন মেরা পেচেনলাওলা হ্যায়। আমার পরিচিত না, তখন আপনি হিন্দিতে এটা কিভাবে বলবেন? আপনি বলবেন মেরা পেচেনলাওলা নেহি, মানে আমার পরিচিত না। এখন আপনি যদি বলতে চান যে আমি জানি, এই আমি জানি এর হিন্দি হবে मैं जानता हूँ, মানে আমি জানি। এখন যদি আপনি প্রশ্ন করতে চান কাউকে যে তোমার ভাই কি করে, তখন আপনি এটা হিন্দিতে কিভাবে প্রশ্ন করবেন? আপনি বলবেন आपका भाई क्या करता है। এখন আপনার ভাই যদি কিছু না করে থাকেন, তখন আপনি তাকে হিন্দিতে বলবেন हमारा भाई कुछ नहीं करता है, মানে আমার ভাই কিছুই করে না। আপনার বোন কি করে? আপনি যদি এটা বলতে চান যে জিজ্ঞেস করতে চান যে আপনার বোন কি করেন, তখন আপনি বলতে পারেন आपका বোন क्या करता है। আপনি যদি কাউকে জিজ্ঞেস করতে চান হিন্দিতে যে আপনার মা কেমন আছেন, তো আপনি কিভাবে জিজ্ঞেস করবেন এটা হিন্দিতে? আপনি বলবেন आपका माँ कैसी है। कैसी है ব্যবহার হয় মহিলাদের ক্ষেত্রে। আর আপনি যদি জিজ্ঞেস করতে চান যে আপনার বাবা কেমন আছে, তখন আপনি হিন্দিতে বলবেন आपका बाप कैसा है। আপনি যখনই कैसा है ব্যবহার করবেন, তার অর্থ হলো গিয়ে পুরুষদের ক্ষেত্রে। আর আপনি যদি বলেন যে कैसी है, তার অর্থ হলো গিয়ে মহিলাদের ক্ষেত্রে। ২ ভাবে ব্যবহার করা হয়। আমরা বাংলাতে যেমন বলে থাকি আপনি কেমন আছেন, মহিলাকেও বলি, পুরুষকেও বলি, কিন্তু হিন্দি ভাষায় ২ ভাবে ব্যবহার করা হয়। आप कैसी है, মহিলা হলে আপনি জিজ্ঞেস করতে পারেন आप कैसी है। আর যদি পুরুষ হয়ে থাকে, তখন আপনি জিজ্ঞেস করতে পারেন आप कैसा है বা तुम कैसा है, এভাবে জিজ্ঞেস করতে পারেন। তুম আর আপনি ডিফারেন্স হলো, যেমন আমরা বলি আপনি আর হিন্দিতে বলা হয় আপ। আমরা যদি বলি যে তুমি, তখন হিন্দিতে বলা হয় তুম। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। যেমন মেয়েদের ক্ষেত্রে এক মেয়ে আরেক মেয়েকে বলে সে আমার বান্ধবী, তো এর হিন্দি কি হবে? এর হিন্দি হবে এ মেরা সহেলি হে, মানে এ আমার বান্ধবী। স্ত্রীর ভাইকে যেমন আমরা বাংলা বলে থাকি যে শালা, আত্মীয়তে সে শালা হয়, তো আর হিন্দিতে বলা হয় সালা। একটু ডিফারেন্স, শব্দটা একটু একটু ডিফারেন্স আর কি, সালা। আবার বাংলাতে আমরা বলে থাকি বউর বোনকে শালি, আর হিন্দিতে বলা হয় সালি। সালি মানে শালি। একটু বয়সটা একটু ডিফারেন্স। আমরা বাংলাতে যেমন বলে থাকি, যদি কেউ জিজ্ঞেস করে এটা কার বাড়ি, তখন আমরা বলে থাকি এটা আমার শ্বশুর বাড়ি। আর হিন্দিতে বলা হয় এ মাই শ্বশুর কা ঘর হে। তোমার শ্বশুরের নাম কি? যদি তুমি কাউকে এটা জিজ্ঞেস করতে চাও, তখন হিন্দিতে তুমি কিভাবে বলবে? তুমি বলবে তোমারা শ্বশুর কা নাম কিয়া হে। এখন তোমার যদি নাম বলার ইচ্ছে থাকে, তখন তুমি নামটা বলতে পারো আমার শ্বশুর কা নাম হে এ। আপনি হিন্দিতে বলবেন মেরা শ্বশুর কা নাম হে এ। এ মানে কোনো নাম হতে পারে না, এটা একটা এক্সাম্পল দিয়ে বসেছিলাম আর কি, এক্সাম্পল দিলাম এ। এখন যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি, তোমার বাবার নাম কি, হিন্দি হবে তোমারা বাপ কা নাম কিয়া হে। এখন তুমি যদি কাউকে জিজ্ঞেস করতে চাও যে তোমার নাম কি, তুমি কিভাবে জিজ্ঞেস করবে হিন্দিতে? তখন তুমি হিন্দিতে জিজ্ঞেস করবে তোমারা নাম কিয়া হে। এখন তুমি যদি তোমার নিজের নামটা বলতে চাও যে আমার নাম বি, তখন তুমি বলবে মেরা নাম হে বি। তুমি বি এর জায়গায় তোমার যে নামটা সেটাও বসাতে পারো, এটা তোমার ইচ্ছা। তুমি যদি কাউকে প্রশ্ন করো যে তোমার ভাইয়ের নাম কি, তখন তুমি হিন্দিতে কিভাবে বলবে যে তোমার ভাইয়ের নাম কি? তুমি বলবে তোমারা ভাই কা নাম কিয়া হে। আমার ভাইয়ের নাম রবি। আপনি যদি বলতে চান যে আমার ভাইয়ের নাম রবি, তখন আপনি হিন্দিতে বলবেন মেরা ভাই কা নাম হে রবি। আমি আপনাদেরকে যেভাবে শিখাচ্ছি, এগুলা কিন্তু বইয়ের সাথে আপনার মিলবে না। কারণ কি, আমরা কিন্তু বইয়ের ভাষা সবাই ব্যবহার করি না। কিছু কিছু জেলায় আমাদের ব্যবহার করা হয়, আর পুরা জেলায় বিভিন্ন আঞ্চলিক ভাবে ভাষাগুলো ব্যবহার করা হয়। হিন্দিতেও প্রায় একই অবস্থা। আপনি যে কোনো ইন্ডিয়ানের সাথে এই ভাষাগুলো ব্যবহার করবেন, তারা অনায়াসে এই কথাগুলো ভাষাগুলা আপনার কথাগুলা বুঝে ফেলবে অটোমেটিকলি। আপনি নিশ্চিন্তে এই ভাষাগুলো শিখতে পারেন। কারণ আমি আমার নিজের ১৬ বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আমি ১৬ বছর ধরে ইন্ডিয়ার লোকের সাথে সবসময় উঠা বসা করি।
আরো যদি এরকম মজার ভিডিও দেখতে চাও আমাদের চ্যানেল থেকে, তাহলে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।